ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা পিভিএসজিএস সিরিজে ডব্লিউবিপিএসসি ফুড এসআই 2024-এর যে এক্সামটা হয়েছিল তার শিফট 5-এর ম্যাথস পোর্শনের সেকেন্ড পার্ট আমরা আজকে সলভ করব। আমি অলরেডি ফার্স্ট পার্টটা সলভ করিয়েছি, আজকে সেকেন্ড পার্ট মানে 26 থেকে সলভ করাবো। বাকি 25 কোশ্চেন, টোটাল 50-র মধ্যে আমি 25 আগের দিন করিয়েছিলাম, তোমরা আশা করি দেখেছো। নেক্সট 25 কোশ্চেন আজকে সলভ করাবো। চলো লেট স্টার্ট। তার আগে বলবো তোমরা চ্যানেলটা অবশ্যই ফলো করো যদি তোমরা ম্যাথ জিআই এর প্রিপারেশন নিতে চাও। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছে দুজনের মাসিক আয়ের অনুপাত 9:7 এবং তাদের মাসিক খরচের অনুপাত 4:3। যদি তারা মাসে 2000 টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের পরিমাণ হলো। খুব ইজি কোশ্চেন, কিছুই নেই। ধরে নাও তুমি মাসিক আয় হচ্ছে গিয়ে একজনের হচ্ছে গিয়ে 9x আর একজনের হচ্ছে গিয়ে 7x, ঠিক আছে। সেখান থেকে তুমি তাদের সঞ্চয় বলেছি 2000 টাকা করে সঞ্চয় করে দুজনে প্রত্যেকেই, তাহলে এর থেকে আয় থেকে 2000 টাকা সঞ্চয়টা বাদ দিয়ে দাও, এরও আয় থেকে 2000 টাকা সঞ্চয়টা বাদ দিলে যা পড়ে থাকবে সেটা কি তার খরচ, তারই অনুপাত দেওয়া আছে দেখো 4:3, তাহলে এটা ইকুয়াল টু 4/3। ব্যাস, এখান থেকে বলেছে তাদের মাসিক আয়ের পরিমাণ মানে 9x এর ভ্যালু আর হচ্ছে গিয়ে তোমার 7x এর ভ্যালু বের করতে হবে। ওকে, তাহলে এখান থেকে আগে আমরা এক্স এর ভ্যালু বের করি। তখন 9×3 = 27 হবে, একদিকে 27x হবে আর 7×4 = 28x হবে। তাহলে 27 28 মানে একদিকে নিয়ে এলে শুধু পড়ে থাকবে এক্স। এবার হচ্ছে গিয়ে দেখো তোমার এখানে 2000-এর সামনে কি মাইনাস সাইন, এখানেও 2000-এর সামনে মাইনাস সাইন। তাহলে প্রথমে কি করবে, এই দুটো আগে বিয়োগ করে নাও, তাহলে 1 হচ্ছে, তাহলে ইকুয়াল টু 2000। ব্যাস, ওকে, খুব ইজি প্রসেস, এটা ভালো করে বোঝো। কিন্তু যদি দুটোর সামনে সেম থাকে, 2000 দুটোই সেম আছে, দুটোর আগেই মাইনাস আছে, তখন কি করবে, এই দুটো আগে বিয়োগ করে নেবে। 4 থেকে 3 মানে 1, তাহলে 1 × 2000 মানে 2000, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কি 2000। তাহলে এক্স যেহেতু 2000, তাহলে প্রথম জনের মাসিক আয় হচ্ছে কি 9x, 9×2 = 18,000 টাকা। দেখো একমাত্র অপশান এতে আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, আরেকজনের 7x ছিল, 7×2 = 14,000 টাকা, তাহলে অপশান এ অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27। দেখো জাস্ট কিছু নেই, এখানে বডমাস রুল অনুসারে তোমরা কি করবে না, যার কাজ আগে সেই অর্ডারে পরপর করে যাও, দেখবে ইজি কোশ্চেনটা। একটু মাথা ঠান্ডা রেখে কোশ্চেনগুলো সলভ করবে, তাহলে দেখবে ভুল হওয়ার চান্স কম থাকবে। ওকে, দেখো প্রথমে আমাদের এর কাজ হবে, আমরা প্রথমে এই পোর্শনটা আগে সলভ করে নিই। এই পোর্শনটা দেখো, তাহলে 5/6, এটাকে আমরা ভাগ চিহ্নই থাক, এটাকে আমরা পূর্ণ ভাঙিয়ে নিই। প্রথমে 4 × 4 = 5, 5 × 4, তাহলে ভাগ 5/4। হ্যাঁ, এবার এর কাজ এর আগে করে নিই, ইন্টু হচ্ছে গিয়ে 2/5, তাহলে এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে 2×2 = 4। ওকে, এবারে তাহলে ইকুয়াল টু কত দাঁড়াবে এইটা, তাহলে ইকুয়াল টু 5/6 ইন্টু এটা 2টা উপরে চলে যাবে, তাহলে 2 3/6, তাহলে আলটিমেটলি এই নিচেরটা দাঁড়ালো 5/3, মানে এইটুকু পোর্শন 5/3 দাঁড়ালো। ওকে, তো এরপরে আমরা তাহলে একটু সিম্পলিফাই করে নিই। তাহলে ইকুয়াল টু এক্স প্লাস এটা হচ্ছে গিয়ে 2/3 ইন্টু তারপরে হচ্ছে গিয়ে 3, নিচে দেখো 5/3, তাহলে নিচে 5 লিখলাম আর এই উপরে 3 × 3 করে দিলাম। ওকে, এবারে এটা হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে এটা গুণ করে উল্টে দিলাম, তাহলে 4/5 ইকুয়াল টু হচ্ছে গিয়ে এটাকে 5 × 24/25, একে কি লিখতে পারি, 5 + 24/25 লিখতে পারি। ওকে, ব্যাস, এবারে দেখো কাটাকাটি করে না, এটা 3 3 কাটলো, আর কিছু কাটবে না, কাটবে না। তাহলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 2 3 × 6 = 24, 24/25 একটা আসবে, তাহলে এক্স প্লাস এদিকে হবে 24/25। হ্যাঁ, ইকুয়াল টু দেখো এইটা, তাহলে এই 24/25 বোথ সাইড থেকে কেটে যাবে, তাহলে এক্স এর ভ্যালু দাঁড়াবে কত, 5। ব্যাস, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। বলে যে এক মালি তার বর্গাকার বাগানে 1400 গাছ সমান সংখ্যক সারি এবং কলামে সাজাতে চায়, কমপক্ষে আর কতগুলো গাছ হলে এইভাবে সাজানো যাবে। ওকে, জাস্ট কিছুই নেই, তুমি একে বর্গমূল করো। 1400 মানে 1400 থেকে বেশি আরো কত গাছ হলে এইভাবে সাজানো যাবে বলেছে, কমপক্ষে আরো কত গাছ, ঠিক আছে, মানে এই 1400 থেকে বড় হবে, সেই জন্য তুমি বর্গমূল করবে, যতবার যায় তার থেকে একবার বেশি দেবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি, জোড়া জোড়া করে নিয়ে নাও প্রথমে। তাহলে হচ্ছে 4 × 4 = 16 হবে না, তাহলে 3 3 3 9, তাহলে তোমার এদিকে থাকলে তোমার 9 5 14, তাহলে 500, 3-এর ডবল এদিকে 6 বসে গেল। ঠিক আছে, আচ্ছা 500, হ্যাঁ
500। ওকে, তাহলে এবার 3-এর ডবল এদিকে 6 বসলো, তাহলে কতবার দেখো 6 5 3 6 6 6 6 7 42 6 8 48। দেখো 8-এ দিলে 6 7-এ যদি দেয় মানে 67 ইন্টু 7 করলে কত 7 7 49 9 7 6 42 আর হচ্ছে গিয়ে 4-এ 46, তাহলে 469 মানে 500 থেকে ছোট হয়ে যাচ্ছে। আমি কি বলেছি যখন যোগ করার ব্যাপার আসবে তখন কি করবে না হচ্ছে গিয়ে যতবার যায় তার থেকে একবার বেশি দেবো। তাহলে এখানে 7 বার যাচ্ছে, তাহলে আমাদেরকে একবার বেশি মানে 8 বারে দিতে হবে। ঠিক আছে, তাহলে 8-এ দাও 28 64 4 8 6 48 আর হচ্ছে গিয়ে তোমার 6 8 6 14 54 মানে 5-এ 4 54। তাহলে এবার এইটা থেকে এইটা বাদ দেবো আমরা, তাহলে রিমাইন্ডার হবে গিয়ে 44। তাহলে আরও কমপক্ষে 44টা গাছ যদি নেওয়া হয় তাহলে সেটা পুরো বর্গাকারে হবে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটাও দেখো জাস্ট সেম, বলে যে এত এর সাথে যে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে সেটি হলো। তোমরা এটা পারলে করো, ঠিক আছে, নিজেরাই করো, কমেন্টে জানিও এর অ্যান্সার কি হলো। একই অঙ্ক কিন্তু জাস্ট আগেরটা যেরকম করেছি যতবার যায় তার থেকে একবার দেবে বেশি দেবে, যে রিমাইন্ডারটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এইটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, যারা সিরিয়াস ক্যান্ডিডেট অবশ্যই কমেন্টে অ্যান্সারটা দিও। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30, বলছে একজন রসায়নবিদের কাছে 50% অ্যাসিড এবং 25% অ্যাসিডের দুটি দ্রবণ আছে। 10 লিটার 40% অ্যাসিড দ্রবণ তৈরি করতে দ্রবণ দুটি কত পরিমাণে লাগবে। ওকে, আচ্ছা দেখো জাস্ট মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দাও। প্রথমটা হচ্ছে গিয়ে 50%-এর সলিউশন, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে 25%-এর সলিউশন, যেটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে 40%-এর সলিউশন। ওকে, ব্যাস কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো। তাহলে এদিকে হবে গিয়ে তোমার 15 আর এদিকে হচ্ছে গিয়ে 10, রেশিও বের করলে 3:2। ঠিক আছে, টোটাল বলছে 10 লিটারের রেশিও হবে, মিশ্রণ হবে বলেছে, তাহলে 3 × 5 ইউনিট, তাহলে 5 ইউনিট ভ্যালুড হচ্ছে গিয়ে তোমার 10 লিটার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 1 ইউনিট হচ্ছে গিয়ে 2 লিটার 2 লিটার, তাহলে একটা হচ্ছে গিয়ে তোমার 6 লিটার হবে আর একটা 2 2 4 লিটার হবে, 6 4 মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 31, কি বলেছে দেখো, বলেছে ABC একটি ব্যবসা শুরু করলো, এতে তারা 29,000 টাকা লাভ করলো। এ ও বি এর মূলধনের অনুপাত এত, বি ও সি এর মূলধনের অনুপাত এত, তবে এ কত টাকা পায়। তাহলে মূলধনের এখানে যেহেতু সবার সময় সমান সেই জন্য মূলধনের অনুপাত যা সেখান থেকে প্রফিট রেশিও সেম হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে দেখো A/B দেওয়া আছে আর B/C দেওয়া আছে, সেখান থেকে আমাদের বের করতে হবে কি A/B/C। ঠিক আছে, একটা প্রসেস বলি সব থেকে সোজা, A/B দেওয়া আছে 3:2, তাকে তুমি ফ্র্যাকশন আকারে লেখো 3/2, আর এটাকেও ফ্র্যাকশন আকারে লেখো 5/2, পাশাপাশি লিখে হচ্ছে জেড প্রসেস। ঠিক আছে, করলে হচ্ছে দেখো তাহলে 3 5 15, তাহলে তোমার দাঁড়াচ্ছে A/B/C কত দাঁড়াবে, A/B/C কত হবে না হচ্ছে গিয়ে 3 5 15 5 2 10 2 2 4, কাটাকাটি হবে না, হবে না, ব্যাস তাহলে এটাই হচ্ছে গিয়ে প্রফিট রেশিও দাঁড়িয়ে গেল। হ্যাঁ, তাহলে মূলধনের রেশিও যা প্রফিট রেশিও তা এটাই দাঁড়িয়ে গেল। তাহলে এবারে চেয়েছে হচ্ছে গিয়ে 29,000 টাকার মধ্যে এ কতটা পাবে। ঠিক আছে, টোটাল কত ইউনিট হচ্ছে দেখো, তখন 5 4 9 29 ইউনিট মানে 29,000, তাহলে এর কত ইউনিট, এর হচ্ছে গিয়ে 15 ইউনিট, তাহলে সে 15,000 টাকা পাবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 32, বলেছে একটি গির্জার 3টি ঘন্টা একসাথে বাজে, তারপর তারা এত সেকেন্ড এবং এত সেকেন্ড পরে বাজে, তাহলে ওই 3টি ঘন্টার ন্যূনতম যে সময় পরে একসাথে বাজবে। জাস্ট কিছুই নেই, দেখো 3টে ফ্র্যাকশন দেওয়া আছে, তাদের এলসিএম বের করো, যা হবে যে সময়টা সেটাই হচ্ছে গিয়ে ন্যূনতম, সেই সময় পরে আবার তারা একসঙ্গে বাজবে। ঠিক আছে, তাহলে প্রথমটার ফ্র্যাকশন এই পূর্ণ ভাঙিয়ে নাও, তাহলে 3 3 9 10/3, প্রথমটা 10/3, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার 5/2, তৃতীয়টা হচ্ছে গিয়ে তোমার 5/3, ব্যাস এদের এলসিএম বের করো। ভগ্নাংশের এলসিএম বের করার নিয়ম কি, লবগুলোর এলসিএম বাই হচ্ছে গিয়ে হরগুলোর এইচসিএফ, মানে যেটা চাইবে লবগুলোর সেটা হবে আর হরগুলোর অপোজিটটা হবে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে দেখো 10 5 আর 5, এদের এলসিএম কত 10 হবে, আর হচ্ছে গিয়ে 3 2 3, এদের এইচসিএফ কত 1, তাহলে 10 সেকেন্ড পর, তাহলে ন্যূনতম 10 সেকেন্ড পর আবার একসঙ্গে বাজবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 33, বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, এতে করে নতুন ক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ বাড়লো বা কমলো। জাস্ট কিছুই নেই, এই টাইপের কোশ্চেনে মনে রাখবে সব সময়
কি হয় না, যদি সাপোজ এক্স স্কোয়ার এরকম এক্স স্কোয়ার বাড়ে আর এক্স স্কোয়ার কমে, তাহলে মোটের উপর রেজাল্টেন্ট কি হয় না এক্স স্কোয়ার বাই 100% কি হয়, অলওয়েজ ডিক্রিজ হয়, কমে। ঠিক আছে, এখানে আমার বাড়লো বা কমলো বলেছে, তাহলে কত পার্সেন্ট, তাহলে 10 স্কোয়ার মানে 100/100 মানে 1% হচ্ছে গিয়ে কমলো হবে। কমলো দরকার নেই, কত শতাংশ বলেছে, বাড়লো কমলো, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 34 কি বলেছে, বলেছে এক ব্যক্তি তার অর্থের 1/10 স্কুলে দান করে, বাকি অর্থের 1/6 এক গির্জাকে দেয় এবং যত টাকা অবশিষ্ট থাকে তা তার 3 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দেয়। যদি প্রত্যেক সন্তান 50,000 টাকা করে পায় তাহলে তার অর্থের পরিমাণ কত। দেখো সবই দেখো অবশিষ্টের, পরপর অবশিষ্টের, যা থাকছে তার অবশিষ্টের, যা থাকছে তার তার এত অংশ, এইভাবে করছে। যখনই এরকম হবে তাহলে তোমাকে ব্যাকওয়ার্ডে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমার লাস্টে দেখো পড়ে আছে কত, একজন পায় 50,000 টাকা। ওকে, তাহলে 3 জন মিলে পায় ইন্টু 3 করে দিলাম। এটা পড়ে আছে কখন, এই যে প্রথমে হচ্ছে গিয়ে স্কুলকে 1/10 দেওয়ার পরে, তারপরে যা ছিল তার 1/6 দেওয়ার পরে, তাহলে এই যে 1/6 দেওয়ার পরে তাহলে বাকিটা কত ছিল, সেইটা হচ্ছে গিয়ে দেখো 5/6। যখনই ব্যাকওয়ার্ডে যাবে তখন মনে রাখবে এই হরটা উপরে চলে যাবে, মানে 6টা উপরে হবে, নিচে হবে গিয়ে 5 ইন্টু, এটা দেখো তোমার 1/10, তাহলে এইটা হবে উপরে 10, নিচে হবে গিয়ে তোমার 9। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই হচ্ছে কি তার টোটাল অর্থের পরিমাণ। ওকে, আচ্ছা একটু কাটাকাটি করে নিই, 5-এ কাটো, 5 2-এ 10, 3-এ যদি কাটি আমরা 3-এ 3-3-এ 9 আর 3 2-এ 6, তাহলে 2 2-এ 4 5-এ 20 মানে 2 লাখ, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 35, বলেছে একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল ওই ভগ্নাংশের লবের দ্বিগুণের থেকে 4 বেশি। যদি লব ও হরকে 3 করে বাড়ানো হয় তবে নতুন ভগ্নাংশটি হয় 2/3, তাহলে ভগ্নাংশটি হলো, দেখো বেশি ওয়েতে গেলে করতে গেলে এটা অনেক সময় চলে যাবে, জাস্ট তুমি অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করো। দেখো এই সেকেন্ড লাইনটা দেখো, বলেছে যদি লব ও হরকে 3 করে বাড়ানো হয়, দেখো এটাকে যদি আমরা প্রথমটাকে 3 বাড়াই তাহলে 7 3 10 হবে, নিচেরটা হবে গিয়ে 3 2 5 15 হবে, কাটাকাটি করলে দেখো 2/3 আসবে, হ্যাঁ হতে পারে এটা। তারপরে এটা দেখো তোমার 5-এর 9, 5 3 8 আর নিচে হচ্ছে গিয়ে 9 3 12, হ্যাঁ কাটাকাটি করলে 4 2 8 4 3 12, এটা হতে পারে। পরেরটা দেখো তোমার 8 3 11, ঠিক আছে, উপরে 11, নিচে হচ্ছে গিয়ে 3 1 4 14, দেখো 11/14, এটা কাটাকাটি করলে তো 2/3 আসবে না, তাহলে এইটা হবে না অ্যান্সার। পরেরটা দেখো 7 3 10 আর নিচে 9 3 12, 10/12, এটাকে দেখো কাটাকাটি করলে তো আর নট ইকুয়াল টু 2/3, সেই জন্য এই অপশানটাও হবে না। তাহলে পড়ে থাকলো আমার এ আর বি এর মধ্যে। এবারে ফার্স্ট যেহেতু এই দুটো পড়ে গেছে তখন আবার ফার্স্ট কন্ডিশনটা ইউজ কর, বলছে একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল, তাহলে প্রথমটা যদি আমরা টেস্ট করি দেখো তাহলে হচ্ছে কি লব ও হরের যোগফল কত, 12 7 19, হ্যাঁ ওই ভগ্নাংশের লবের দ্বিগুণের থেকে, লবের দ্বিগুণ মানে 7 2 14 থেকে 4 বেশি, তাহলে এইটা মাইনাস এত করলে তোমার 4 হওয়ার কথা, কিন্তু 4 কি হচ্ছে না, এটা 5 হচ্ছে, তাহলে এইটা হবে না, তাহলে এই অপশান হবে না, তাহলে পড়ে থাকলে একটা, ব্যাস এটাই অ্যান্সার, এটা আর টেস্ট করার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 36, কি বলেছে, বলেছে একটি স্টিমার স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যে সময়ে যায় স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার সেই একই সময়ে যায়। যদি স্রোতের গতি 5 কিলোমিটার/ঘন্টা হয় তবে স্থির জলে স্টিমারের গতি কত। ওকে, দেখো আমাদের টাইমটা সেম, এখানে টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই হচ্ছে কি স্পিড। ওকে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার, স্পিডটা কি হবে, যেহেতু স্রোতের অনুকূলে বলেছে তাহলে রিলেটিভ ভেলোসিটি হবে, অনুকূলে মানে স্টিমারের গতিবেগ সাপোজ যদি এক্স ধরি, সেখানে স্রোতের গতিবেগ বলেছে 5 কিলোমিটার/ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে কত হবে, তাহলে x + 5, তাহলে এই যে টাইমটা পেলাম সেটাই হচ্ছে কি ইকুয়াল টু 60 বাই স্রোতের প্রতিকূলে, তাহলে তখন x - 5, ব্যাস এখান থেকে সিম্পলিফাই করে x এর যা ভ্যালু হবে সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে প্রথমে একটু কাটাকাটি করে নিই, 0 0 গেল, 3-এ কাটো, 3 3-এ 9 3 2-এ 6, আমাদের এখানে x এর ভ্যালু বের করতে হবে, তাহলে একদিকে হবে 3x একদিকে হবে 2x, মানে আলটিমেটলি একদিকে এলে শুধু x হবে, ইকুয়াল টু এখানে দেখো তোমার এখানে 5-এর আগে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে গুণ করে নাও জাস্ট, হ্যাঁ 5 3-এ 15 হবে, একদিকে -15 হবে একদিকে +10 হবে, তাহলে একদিকে গেলে সব যোগ হয়ে যাবে দুটো, তাহলে
15 আর 10 হচ্ছে গিয়ে 25, তাহলে এক্স এর ভ্যালু হবে গিয়ে 25। তাহলে স্টিমারের স্থির জলে গতিবেগ হচ্ছে 25 কিলোমিটার/আওয়ার, মানে হচ্ছে গিয়ে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 37। বলেছে একটি ট্রেন 264 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 20 সেকেন্ডে অতিক্রম করে এবং রেল লাইনের ধারে একটি থামকে 8 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? দেখো, যখনই একটা থামকে অতিক্রম করছে মানে কি, সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, ঠিক আছে। আর যখন একটা সেতুকে অতিক্রম করছে তখন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে। আচ্ছা, এখানে দেখো তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 8 সেকেন্ড তো চলেই গেল। তাহলে এই যে 20 সেকেন্ডের মধ্যে যদি 8 সেকেন্ড আমরা বাদ দিয়ে দিই, যে 12 সেকেন্ড পড়ে থাকে, সেই 12 সেকেন্ডে সে কতটা যায় না, 264 মিটার। ব্যাস, তাহলে আমরা কি স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু হচ্ছে গিয়ে ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টাইম, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 264 বাই হচ্ছে গিয়ে তোমার 12 করে দাও, ঠিক আছে। কারণ কি 20 থেকে 8 তো বাদ দিতেই হবে, 8টা হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগে, তাহলে 264 মিটার অতিক্রম করতে 12 সেকেন্ড। ব্যাস, এটা কি হবে মিটার পার সেকেন্ডে, কিন্তু অপশানে দেওয়া আছে সব কিলোমিটার/ঘন্টা, তাহলে ইন্টু 18/5 করে নাও। ওকে, তাহলে হচ্ছে কি কাটাকাটি করো, 6 যদি আমরা কাটি, 6 2 12 আর হচ্ছে গিয়ে 6 3 18। ওকে, নিচে দেখো 10 হয়ে যাবে, 5 2 10, আর কাটাকাটি করার দরকার নেই, ঠিক আছে। জাস্ট তুমি গুণ করে নাও উপরে করে, এক ঘর পয়েন্ট বাঁ দিকে সরিয়ে দেবে, তাহলে সেটাই হবে অ্যান্সার। তাহলে 4 3 12 2, 4 3 12 2 আর হচ্ছে গিয়ে 6 3 18, 1 19 9, হাতে 1, 3 2 6 7, 792, তাহলে একটা পয়েন্ট সরলে 79.2, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 38। বলেছে এতই নিকটবর্তী যে সংখ্যাটি 2 3 4 5 6 এবং 7 দিয়ে বিভাজ্য সেটি হলো। দেখো, অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করো। প্রথমে দেখো, যে সংখ্যাটা যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে আমরা জানি কি লাস্ট দুটো ডিজিট অবভিয়াসলি 4 দিয়ে ডিভিজিবল হতে হবে। দেখো এখানে 30 আছে, তাহলে এইটা হবে না, এটা 30 তো 4 দিয়ে ডিভিজিবল নয়। 10 আছে, এটাও 4 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এটাও অ্যান্সার হতে পারে না। 20 আর 60, হ্যাঁ এই দুটো 4 দিয়ে ডিভিজিবল। এবারে দেখো তোমার 6 দিয়ে, এরপরে দেখো 7 আছে, তাহলে 7 দিয়ে দেখো এই দুটোর মধ্যে কোনটা যায় বা কোনটা যায় না, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটাই টেস্ট করি, যদি দেখি প্রথমটা হচ্ছে গিয়ে তোমার কত, দেখো যেটা হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা প্রথমে 7 দিয়ে আমরা টেস্ট করি, দেখি আগে। তাহলে 7 1 7 থাকছে কত তোমার 3 0, 7 4 28, 2 0, 7 2 14, 6 2 62, 27 56, মানে হচ্ছে গিয়ে 6 0 60, না 27 56 কাটবে না, তাহলে এটা তো যাবে না 7 দিয়ে, তাহলে পড়ে থাকলে একটা, অবভিয়াসলি এটা অ্যান্সার হতে বাধ্য, ঠিক আছে। 4টা অপশানের মধ্যে একটা অ্যান্সার তো হবেই, তাহলে 3টে আমার এলিমিনেট হয়ে গেলে তাহলে পড়ে থাকলে একটা, অবভিয়াসলি ওটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 39। বলি যে একজন কৃষক তার 35 বিঘা জমিতে 4:3 অনুপাতে ধান ও পাট চাষ করে। সে যদি প্রতি বিঘায় ধান এবং পাট থেকে যথাক্রমে 2500 টাকা 2800 টাকা লাভ করে, তবে ধান ও পাট চাষে তার লাভের অনুপাত কত? দেখো প্রথমে হচ্ছে কি সে কত বিঘাতে ধান আর কত বিঘাতে পাট চাষ করে সেটা তুমি বের করে নাও। টোটাল হচ্ছে গিয়ে দেখো 4:3, মানে 4 3 7 ইউনিট, সে 7 ইউনিট হচ্ছে 35, 7 ইউনিট হচ্ছে গিয়ে তোমার 35 বিঘা। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে 4 ইউনিট হচ্ছে গিয়ে রাইস মানে ধান, তাহলে হচ্ছে গিয়ে সরি প্যাডি মানে ধান, প্যাডি, তাহলে হচ্ছে গিয়ে তোমার 7 5 35, তাহলে 4 5 20, আর হচ্ছে গিয়ে 3 5 15, বুঝছে। এটা হলো গিয়ে তাহলে কত কততে ধান আর পাট। এবার ধান হচ্ছে প্রতি বিঘায় হচ্ছে গিয়ে কত 2500 টাকা করে, তাহলে লাভ কত হবে, এত ইন্টু 2500 করে দাও, আর পাট থেকে লাভ হবে 2800। ব্যাস, এই দুটো রেশিও চেয়েছে, ঠিক আছে, এইটা বা এইটা করে দাও। তাহলে এর দুটো শূন্য গেল, এর দুটো শূন্য গেল, 5 কাটো, 5 3 15, 5 5 25, আর কাটবে হ্যাঁ কাটবে 4 4 7 28, 4 5 20, তাহলে হচ্ছে গিয়ে কত হবে 25:21, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, খুব ইজি কোশ্চেন। এরপরে আসি কোশ্চেন নাম্বার 40। দেখো এটা সিঁড়ি ভাঙা অঙ্ক, জাস্ট স্টেপ বাই স্টেপ একটু করে যাও নিচ থেকে। দেখো প্রথমে ওটা 1 3 1 5 কোনাকুনি গুণ করে নিচে দুটো গুণ করে দাও, তাহলে 5 আর এদিকে হচ্ছে গিয়ে 3, 5 3 8, আর নিচে হচ্ছে গিয়ে 15, তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে উপরে 8 নিচে হচ্ছে 15, 15 যখন উপরে চলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা 15টা উপরে দিয়ে দিলাম আর নিচে হচ্ছে গিয়ে 8, তাহলে একটু কাটাকাটি করে নাও, 2 4 8। ওকে, তাহলে এইটা থাকলো, তাহলে 15/4,
এইটা যখন আবার গুণ করে আমরা উল্টে দেবো, 4টা তখন উপরে চলে যাবে, এইখানে 4 চলে যাবে, আর এখানে 4 আর 5 মানে এটা 19 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4/19 হলো। আর এইদিকে যেহেতু 7 আছে, ঠিক আছে, এইখানে দেখো x + 2 আছে, তাহলে প্রথমে এই 7 থেকে 2 প্রথমে বাদ দিয়ে দাও, তাহলে x = দাঁড়াবে, এদিকে 7 থেকে 2 চলে যাচ্ছে, তাহলে 5 মাইনাস হচ্ছে গিয়ে 4/19। ব্যাস সিম্পলিফাই 19 × 5 = 95 মাইনাস 4 মানে হচ্ছে গিয়ে 91 হচ্ছে গিয়ে 19 হবে তোমার অ্যান্সার। 91/19 মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসে কোশ্চেন নাম্বার 41। কি বলেছে? বলেছে এক ব্যক্তির বেতন 25% কমলো, বর্তমান বেতন কত শতাংশ বাড়লে পূর্বের বেতনে ফিরে যাবে? মনে রাখবে, সাপোজ x%, এই ফর্মুলাগুলো মনে রাখো, x% যদি ইনক্রিজ করে, ঠিক আছে, সেইটা ইকুইভ্যালেন্ট টু কত পার্সেন্ট ডিক্রিজ, মানে কমালে কত পার্সেন্ট কমালে আগের স্টেপে ফিরে যাবে। যেহেতু দেখো ইনক্রিজ, মনে রাখবে x বাই নিচে হবে গিয়ে 100 + x ইন্টু 100, ব্যাস এত পার্সেন্টেজ। ওকে, আর যদি x% কি হয় না ডিক্রিজ করে, x% যদি ডিক্রিজ করে সেটা ইকুইভ্যালেন্ট টু কত পার্সেন্ট ইনক্রিজ হবে, উপরে xই হবে, যেহেতু ডিক্রিজ নিচে জাস্ট 100 - x ইন্টু 100 করে দাও, ব্যাস সিম্পলিফাই করো, এত পার্সেন্ট হচ্ছে গিয়ে বাড়াতে হবে, তাহলে পূর্বের বেতনে ফিরে যাবে। তাহলে এখানে দেখো x এর ভ্যালু 25, তাহলে 25 বাই নিচে 100 - 25 মানে হচ্ছে গিয়ে 75। এটাকে কাটাকাটি করো, 25 × 3 = 75 মানে 1/3 মানে মনে রাখবে 33 ইন্টু 100 করবে, সেই 3 দিয়ে ভাগ করবে, একই কিছু ফ্র্যাকশানগুলোর মনে রাখবে এই ফ্র্যাকশানটার পার্সেন্টেজ এত হয়। 1/3 মানে মনে রাখবে 33 পূর্ণ 1/3%। যেমন ধরো 1/2 মানে হচ্ছে কি তোমার 50% মনে রাখবে, বা 1 মানে মনে রাখবে 100%, বা হচ্ছে কি তোমার হচ্ছে কি 1/4 মানে মনে রাখবে 25%। ঠিক আছে, এইরকম করে 1/8 মানে 12.5% ইত্যাদি ইত্যাদি। এইগুলো তোমরা মনে রেখো, তাহলে কিন্তু অনেকটাই ক্যালকুলেশনের টাইম বেঁচে যাবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 42। বলে যে কোনো সংখ্যার 1/4 অংশ ওই সংখ্যার 1/3 অংশের সাথে যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা ওই সংখ্যার 1/2 অংশ থেকে 15 অধিক। ঠিক আছে, তাহলে সংখ্যাটি হল, দেখো অপশান টেস্ট করতে পারো। তার আগে দেখো একটা লজিক ইউজ করো। প্রথমে দেখো এই ফ্র্যাকশানগুলো যে দেওয়া আছে তার হরগুলো দেখো, প্রথমটায় আছে গিয়ে তোমার 4, পরেরটা আছে গিয়ে ফ্র্যাকশানে এখানে 3 আছে, আর এখানে আছে গিয়ে 2। এই 4, 3, 2 এদের এলসিএম কত? অবভিয়াসলি কত? 12। তাহলে 12 দিয়ে ডিভিজিবল আগে কোন অপশানটা আছে সেটা বের করে নাও, সেটাকেই টেস্ট করো, দেখবে ওটাই হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে তোমার 12 দিয়ে একমাত্র ভাগ যাবে দেখা যাচ্ছে 180। ঠিক আছে, তাহলে এই 180কে তুমি ভাগ করো, 180কে তুমি ইয়ে করো, মানে অপশান টেস্ট করো আর কি। বলেছে কোনো সংখ্যার 1/4 অংশ, তাহলে বলেছে 180 বাই হচ্ছে গিয়ে 4 ওই সংখ্যার 1/3 অংশের সাথে যোগ করলে, প্লাস হচ্ছে বলেছে 180 বাই হচ্ছে গিয়ে 3, হ্যাঁ, যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটা বলেছে ওই সংখ্যার অর্ধেক 180/2। ঠিক আছে, 180/2 থেকে 15 অধিক, তাহলে এত প্লাস 15। ওকে, তাহলে এইটা হবে গিয়ে তোমার 90, আর এইটা হবে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 60, আর এইটা হবে গিয়ে 4 4 16, আর হচ্ছে গিয়ে 4 5 20। তাহলে এটা দেখো 105, এদিকেও 105, তাহলে মিলে যাচ্ছে বোথ সাইড, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 43। বলেছে এক ব্যক্তি 25 পয়সা 50 পয়সার মূল্যের 10 টাকার ডাক টিকিট কেনে, সে যদি মোট 28টি ডাক টিকিট ক্রয় করে তবে 25 পয়সা দামের ডাক টিকিটের সংখ্যা কত? জাস্ট কিছু নেই, মিক্সার এলিগেশন মেথড অ্যাপ্লাই করে দাও। প্রথমে হচ্ছে গিয়ে 25 পয়সা, আর এদিকে হচ্ছে গিয়ে 50 পয়সা। ঠিক আছে, আচ্ছা যদি সবগুলোই তার কাছে 25 পয়সা হতো তাহলে কত টাকা হতো? ঠিক আছে, সবগুলোই 25 পয়সা, দেখো 4টে 25 পয়সায় 1 টাকা। ঠিক আছে, তাহলে 4 দিয়ে 28কে ভাগ করলে 4 7 28, তাহলে 7 টাকা হবে। তাহলে সবগুলো যদি 28টা যদি 25 পয়সা হয় তাহলে ক টাকা হবে? 7 টাকা হবে। যদি সে সবগুলো 50 পয়সা হতো তার কাছে, তাহলে কত হতো? 28টা 50 পয়সা মানে 14 টাকা হতো, কিন্তু তার অ্যাকচুয়ালি আছে কত? 10 টাকা। তাহলে 10টা মাঝখানে বসিয়ে দাও, ব্যাস কোনাকুনি ডিফারেন্স বের করে, রেশিও বের করে, তাহলে এদিকে 4 আর এদিকে হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, তাহলে 4 3 7, টোটাল 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে কত? 28টা ডাক টিকিট। হ্যাঁ, বলি যে 25 পয়সা দামের, 25 পয়সা দামের হচ্ছে গিয়ে 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? ওকে, 7 × 4 করলে 28, 7 4 28, তাহলে 4 × 4 4 4 16, 16টা হবে। 16টা 25 পয়সা ডাক টিকিট ছিল, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নম্বর 44, বলে যে কিছু পরিমাণ টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 50 টাকা, তাহলে টাকার পরিমাণ হলো। দেখো এর একটা ফর্মুলা আছে, মনে রাখবে 2 বছরের ক্ষেত্রে যদি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। সাম ইকুয়াল টু হচ্ছে ডিফারেন্স, 2 বছরের ক্ষেত্রে কিন্তু অনলি অ্যাপ্লিকেবল, ডিফারেন্স ইন্টু 100/r, 100/r তার হোল স্কোয়ার। ওকে, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। তাহলে দেখো সাম বের করতে বলেছে, ডিফারেন্স দেওয়া আছে 50 টাকা, ইন্টু হচ্ছে 10% হচ্ছে ইন্টারেস্ট, তাহলে 100/10 মানে 10, 10 স্কোয়ার মানে 100। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5000 টাকা হবে অ্যান্সার, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এখান থেকে ডিফারেন্সও বের করতে বলতো সামটা দেওয়া থাকলে, সেক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারতে। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 45, কি বলেছে, বলেছে যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা দিনে 480 টাকা আয় করে, তবে 6 জন পুরুষ এবং 11 জন মহিলা একদিনে কত টাকা আয় করবে। জাস্ট দেখো 3 জন পুরুষ হচ্ছে 480 টাকা, তাহলে একজন কত করে, 3 16 3 48, তাহলে একজন 160 টাকা করে। ঠিক আছে, তাহলে 6 জন পুরুষ, তাহলে 6 ইন্টু 160 করে দাও, প্লাস 11 জন মহিলা, তাহলে 11 ইন্টু, দেখো 4 জন মহিলা হচ্ছে 480 টাকা, তাহলে 12 4 48 120 টাকা করে, তাহলে 11 জন হবে গিয়ে 11 ইন্টু 120। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, কত হবে 16 6 96 মানে 960, আর হচ্ছে 12 11 132, 1 3 2 0, ব্যাস 0 6 2 8 9 3 12 2 হাতে 1 2, তাহলে 2280 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর, এরপরে আসি কোশ্চেন নম্বর 46, কি বলেছে, বলেছে এবিসি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করে, ওই কাজটি বি এবং সি একা একা করলে যথাক্রমে 30 দিনে এবং 40 দিনে শেষ করে, এ ওই কাজটি কত দিনে শেষ করবে। জাস্ট কিছুই নেই, দেখো বেসিক ওয়েতে যদি আমরা ছোটোবেলায় যে প্রসেস করছিলাম সেই প্রসেসে যদি করি, জাস্ট কিছুই করবে, কি করবে না, দেখো 3 জনে মিলে 15 দিনে কাজটা শেষ করে, তাহলে একদিনে করে 1/15 অংশ, 1/15 অংশ থেকে বি এর একদিনের হচ্ছে গিয়ে 1/30 বাদ দিয়ে দাও, সেখান থেকে এ এর হচ্ছে গিয়ে সি এর একদিনের হচ্ছে 1/40 বাদ দিয়ে দাও, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি এর একদিনের কাজ, সেটাকে জাস্ট উল্টে দেবে, তাহলে এ কত দিনে কাজটা করে সেটা পেয়ে যাবে। দেখো এদের এলসিএম হচ্ছে গিয়ে তোমার 120, ঠিক আছে, 15 8 120, তারপরে হচ্ছে গিয়ে 30 4 আর হচ্ছে গিয়ে 4 3, ব্যাস, তাহলে কত হবে 1/120। ঠিক আছে, জাস্ট তাহলে এ একদিনে করে 1/120 অংশ, তাহলে এক অংশ করবে কত দিনে, 120 দিনে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা টাইম এফিসিয়েন্সি মেথড ইউজ করতে পারো। ঠিক আছে, যারা জানো, আমার ক্লাস করো যারা রেগুলার, তারা জানো টাইম এফিসিয়েন্সি মেথডও ইউজ করতে পারো এখানে। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নম্বর 47, একটি স্কুলে 660 জন ছাত্রছাত্রী ছিল এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:9। কিছুদিন পরে 30 জন নতুন ছাত্রী ওই স্কুলে যোগ দেয় এবং কিছু ছাত্র ওই স্কুল ছেড়ে অন্যত্র চলে যায়, ফলে ছাত্রছাত্রীর নতুন অনুপাত হয় 6:5। তাহলে কতজন ছাত্র ওই স্কুল ছেড়ে চলে গেছিল। দেখো প্রথমে ছাত্রছাত্রীর অনুপাত কত ছিল, 13:9, আর টোটাল ছিল হচ্ছে কি 660। তাহলে কতজন ছাত্র ছিল কতজন ছাত্রী ছিল সেটা বের করে নিই। তাহলে ছাত্র ছিল দেখো 13 আর 9 কত, 9 3 12, 22 ইউনিট, 22 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 22 3 হচ্ছে 66, তাহলে 30 করে এক ইউনিটের ভ্যালু 30, তাহলে 13 3 39, তাহলে 390 জন হচ্ছে ছাত্র ছিল। আর হচ্ছে গিয়ে তোমার ছাত্রী ছিল হচ্ছে গিয়ে তোমার 9 3 27 মানে 270। আচ্ছা কি করে বোঝো, মানে হচ্ছে গিয়ে তোমার 22 ইউনিট, সেটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 660, তাহলে এক ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 30। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 13 ইউনিট হচ্ছে গিয়ে ছাত্র, তাহলে 13 3 39 390, আর হচ্ছে 9 ইউনিট হচ্ছে গিয়ে ছাত্রী, মানে হচ্ছে গিয়ে এই যে 30 30 9 হচ্ছে গিয়ে 270। ওকে, তাহলে এইটা হলো প্রথমে ছাত্র আর ছাত্রী পেয়ে গেলাম। এবার সেখান থেকে কিছুদিন পরে 30 জন নতুন ছাত্রী স্কুলে যোগ দেয়, তাহলে এর সঙ্গে আরও 30 যোগ করে দাও, আর কিছুজন ছাত্র স্কুল ছেড়ে চলে যায়, মানে -x করে দাও, ইকুয়াল টু হবে গিয়ে বলেছে 6/5, এদের রেশিও হবে 6/5। ব্যাস, এটা সিম্পলিফাই করো, যা হবে সেটা অ্যান্সার x এর। ওকে, তাহলে দেখো তোমার নিচে হচ্ছে গিয়ে 300 হবে। ঠিক আছে, 300, আর এদিকে তাহলে এটাকে আমরা 300 করে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে 300 হবে।
কাটাকাটি করো 5 60, তাহলে হচ্ছে গিয়ে 60 ইন্টু 6 করলে 360 হবে। তাহলে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু হবে কি 390 মাইনাস 360, মানে হচ্ছে গিয়ে তোমার 30। ঠিক আছে, তাহলে 30 জন ছাত্র স্কুল ছেড়ে চলে গেছিল, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 48 কি বলেছে, বলেছে রাজু দুটি ক্যালকুলেটর প্রতিটি 1500 টাকায় বিক্রি করে, সে একটিতে 25% লাভ আর অন্যটিতে 25% ক্ষতি করে। তাহলে এটা তো জানো তোমরা সবাই যে কত পার্সেন্ট ক্ষতি হয়, তাহলে আমরা একবারেই বলে দিতাম 25 স্কোয়ার বাই 100% ক্ষতি হয়, কিন্তু এখানে চেয়েছে কত টাকা তার লাভ ক্ষতি হয় সেটা বের করতে হবে। দেখো এইখানে আমরা একটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা কত পার্সেন্ট ক্ষতি হয় সেটা পেয়ে গেলাম, কত 25 স্কোয়ার বাই হচ্ছে গিয়ে 100, এত পার্সেন্ট হচ্ছে গিয়ে ক্ষতি হয়। তাহলে হচ্ছে গিয়ে 625 বাই 100 মানে 6.25% হচ্ছে গিয়ে তার ক্ষতি হয়। ওকে, আচ্ছা তাহলে দেখো বিক্রি করেছে কত, প্রতিটা হচ্ছে গিয়ে 1500 টাকা, টোটাল তার বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে তোমার দুটো মিলে 3000 টাকা। সেই 3000 টাকাটা অ্যাকচুয়ালি দেখো তার ক্ষতি হয় 6.25%। সবসময় মনে রাখবে সিপি ইকুয়াল টু হচ্ছে 100%। ওকে, সিপি হচ্ছে গিয়ে 100%, তাহলে তার ক্ষতি হয় হচ্ছে 6.25%। তাহলে এখান থেকে তুমি 6.25টা বাদ দিয়ে দাও, পড়ে থাকবে কত, দেখো 100 থেকে এটা বাদ দেওয়ার সোজা নিয়ম কি না, এর পরের পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে দাও, 100 থেকে 7 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 7 বদলে 93, আর 1 থেকে 0.25 বললে বাদ দিলে কত হবে 0.75, তাহলে এটা 93.75 হবে। ঠিক আছে, এগুলো মুখে মুখে হয়ে যাবে, আমি বসানোর দরকার না, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হয়। পরীক্ষা হলে কিন্তু এত কিছু লিখে করতে যাও না, তাহলে কিন্তু সময় পাবে না। ওকে, তাহলে দেখো এটাই হচ্ছে কি তার বিক্রয় মূল্য, এটাই হচ্ছে তার এসপি। ঠিক আছে, তাহলে এই যে বিক্রি করেছে তাহলে টোটাল দুটো মিলে 3000 টাকায়। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তোমার 93.75% তারই ভ্যালু হচ্ছে গিয়ে তোমার এইটা। ওকে, তাহলে তার লাভ ক্ষতি বলেছে, তাহলে লাভ কত 6.2, ক্ষতি হচ্ছে 6.25%, তাহলে এটার ভ্যালু কত হবে, ব্যাস 93.75% যদি এটা হয় তাহলে 6.25% কত। ওকে, তাহলে এত ইন্টু 625 করে 625 করে দিলাম, পয়েন্ট তুলে দিলাম 9375। এবারে 25 দিয়ে কাটাকাটি করো, 25 হচ্ছে 625, এটা হবে গিয়ে 25 3 75, তারপরে থাকছে কত তোমার 75 থেকে এদিকে 5 গেলে 80, আর ওদিকে 13 আর 5 18, তাহলে 187, 25 7 175, আর হচ্ছে গিয়ে 87, এদিকে 5 হলে 80, তাহলে হচ্ছে 7 5 12 125, তারপরে 25 5 125। ওকে, আবার কাটা 25 দিয়ে, 25 হচ্ছে গিয়ে তোমার 1 25, আর হচ্ছে গিয়ে তোমার থাকছে 1 2 12, তাহলে 25 5 125, তাহলে 15, তাহলে 15 দিয়ে এটা কেটে নাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 15 দিয়ে 30 200, তাহলে 200 টাকা হবে তোমার অ্যান্সার। তার লাভ বা ক্ষতি কত, এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে গিয়ে তোমাকে একটার এসপি দেওয়া আছে, প্রতিটার এসপি দেওয়া আছে। প্রথমটা হচ্ছে গিয়ে 25% লাভ, সেখান থেকে সিপি পেয়ে গেলে, প্রথমটার এসপি দেওয়া আছে এত % লাভ, তাহলে সিপি পেয়ে যাবে। অন্যটাতে তোমার এসপি দেওয়া আছে 1500 টাকা, তার ক্ষতি হচ্ছে 25% ক্ষতি, সেখান থেকে সিপি পেয়ে যাবে। তাহলে দুটোর সিপি যোগ করবে, দুটোর এসপি যোগ করবে। ঠিক আছে, যেহেতু ক্ষতি তাহলে অবভিয়াসলি সিপিটা বেশি হবে, তাহলে সিপি থেকে এসপি বাদ দিয়ে দেবে। এসপি হবে টোটাল এসপি কত 1500 3000 টাকা, আর দুটোর সিপি যোগ করবে। ঠিক আছে, বাদ দিলে দেখবে 200 টাকা আসবে অ্যান্সার। ওকে, ওইভাবে করতে পারো। এরপরে আসি কোশ্চেন নাম্বার 49। 1972 সালে একটি গ্রামের জনসংখ্যা ছিল 2000। 1982 সালে পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং মহিলাদের সংখ্যা 6% হ্রাস পায়। যদি মোট জনসংখ্যা একই থাকে তাহলে 1972 সালে পুরুষের সংখ্যা কত ছিল, জাস্ট কিছুই নেই, মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দাও। এদিকে আমরা মেল লিখলাম আর এদিকে হচ্ছে ফিমেল লিখলাম। ওকে, তাহলে মেল হচ্ছে গিয়ে 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে, আর ফিমেল হচ্ছে গিয়ে 6% হ্রাস পেয়েছে। তাহলে এটাকে আমরা প্লাস যেহেতু বৃদ্ধি তাহলে প্লাস লিখলাম, এটা যেহেতু হ্রাস তাহলে -6% করে দিলাম। আর মোটের উপর দেখো জনসংখ্যা একই থাকে, তাহলে মোটের উপর 0%। ঠিক আছে, তাহলে ব্যাস কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে এদিকে হবে গিয়ে 6 আর এদিকে 10, তাহলে রেশিও বের করো, তাহলে 3:5 হচ্ছে গিয়ে মেল ফিমেলের রেশিও। ঠিক আছে, তাহলে তোমার 2000 ছিল টোটাল জনসংখ্যা, সেখানে হচ্ছে গিয়ে তোমার 1972 সালে পুরুষের সংখ্যা তাহলে কত ছিল, তাহলে 3 ইউনিট হবে। ঠিক আছে, তাহলে 5 3 8 ইউনিট, 8 ইউনিট হচ্ছে গিয়ে কত, 8 ইউনিট হচ্ছে গিয়ে তোমার 2000, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, ব্যাস। ওকে, তাহলে 8 ইন্টু কত করলে
2000 হয়, 8 2 16, 8 5 40, 250, ঠিক আছে। তাহলে 25 ইন্টু 250, 250 ইন্টু 3 ইন্টু 250, তাহলে 25 মানে 750 হবে গিয়ে তোমার পুরুষের সংখ্যা, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 50। কি বলেছে? কোন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 215 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, জাস্ট কিছুই নেই, তোমাকে 215 দিয়ে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে হবে, যতবার যায় তার থেকে একবার বেশি দিতে হবে। যেহেতু দেখো বলেছে ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যা মানে কি, একের পিঠে 5টা শূন্য, যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে কি এর থেকে জাস্ট বড় হবে। ঠিক আছে, তাহলে কত বড় হবে সেটা বের করতে হবে। তাহলে তুমি 215 দিয়ে ভাগ করো, 215 দিয়ে আমরা ধরো 100 তো যাবে না, তাহলে আমরা এই 4 ডিজিট পর্যন্ত নিচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 2 5 হলে 10, তাহলে 4 দাও, 4 15 4 60 আর 4 2 8, 860। তাহলে এখানে থাকছে তোমার 140, 140 আর একটা শূন্য গেল। ওকে, তাহলে তোমার 1400, 2 7 14, 15 7 105, বেশি হয়ে যাবে। তাহলে হচ্ছে গিয়ে 6 দাও, 15 6 90, আর হচ্ছে গিয়ে 6 2 12। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার 10, সরি 0, হ্যাঁ 10, আর এখানে হচ্ছে গিয়ে 110, তাহলে আর একটা শূন্য দাও। ঠিক আছে, তাহলে দেখো তোমার কতবার যাবে, এখানে 6 বার দিতে হবে, একবার বেশি দিতে হবে, যতবার যায় তার থেকে একবার বেশি দিতে হবে। দেখো 5 যাবে, ঠিক আছে, 15 5 75, আর 5 2 10, হ্যাঁ, কিন্তু দিতে হবে 6, তাহলে 1290 হবে, 1290। তাহলে এই 1290 থেকে 110 বাদ দিয়ে 1100 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে, 091, 190 হবে। তাহলে তাহলে ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যা যেটা 215 দ্বারা ভাগ হবে কত, এইটার সঙ্গে অ্যাড হবে 190, মানে হবে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 51, এটাই লাস্ট কোশ্চেন। বলে যে 3 জন লোক 4 জন বালক একটি কাজ 14 দিনে শেষ করতে পারে, ওই কাজটি 4 জন লোক 6 জন বালক 10 দিনে করে। একজন বালক যত দিনে কাজটি শেষ করবে তা হলো, জাস্ট কিছুই নেই দেখো, তাহলে 3 ম্যান প্লাস হচ্ছে গিয়ে 4 বয় কত দিনে করে, 14 দিনে। তাহলে এত ইন্টু ম্যান ইন্টু টাইম করে দিলাম 14, ইকুয়াল টু হচ্ছে ওই একই কাজ বলছে 4 জন ম্যান 4 ম্যান হচ্ছে গিয়ে 6 বয় করে কত দিনে, 10 দিন, ব্যাস, ইন্টু 10। তাহলে এখান থেকে ম্যান ইস টু বয়, মানে একজন ম্যান কতজন বয়ের সমান সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, কাটাকাটি করো, 2 2 5 10, 2 7 14, আর কাটাকাটি হবে না। তাহলে সব এমগুলো আমরা একদিকে নিয়ে চলে এসি, এদিকে কত হবে, 7 3 21 এম, 4 5 20 এম, মানে শুধুই এম একদিকে নিয়ে এলে ইকুয়াল টু, এখানে হচ্ছে 7 4 28 বি, আর হচ্ছে গিয়ে 6 5 30 বি, মানে 2 বি হবে, 2 বি। তাহলে একজন ম্যান হচ্ছে গিয়ে 2 জন বয়ের সমান। এবারে দেখো পুরো এইটাকে একটাকে তুমি পুরো বয়ে কনভার্ট করে নাও, তাহলে 3 জন ম্যান মানে 3 2 6 জন বয়, 6 4 10 বয়, তাহলে 10 জন, হ্যাঁ, কাজটা করে 14 দিনে, 10 ইন্টু 14। ঠিক আছে, তাহলে একজন করবে কত, 140 দিনে করবে। 10 জন বয় যদি কাজটা 14 দিনে করে, তাহলে একজন বয় কত করবে, বেশি দিন লাগবে, মানে গুণ 10 আর ইন্টু 14, মানে 140 দিন লাগবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যেটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। ওকে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।